বন্ধুরা, জবা গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে। আর দেখুন এই ছোট ছোট কন্টেনার গুলো খারাপ হয়ে যাচ্ছে গরমেতে। আর দ্বিতীয় কথা, এই গাছে কোকোপিটে লাগিয়েছিলাম শুধু ডালগুলোকে, আর এতে কোনো নিউট্রিশনস নেই, তো এখন গাছেরও গ্রোথটা স্টপ হয়ে গেছে অনেকটা। তো আমি এখানে ছোট ছোট কন্টেনার নিয়েছি, 3.5 ইঞ্চির কন্টেনার এগুলো। আর নিচে আমি খবরের কাগজ দিয়ে দিয়েছি ড্রেনেজ হোলের উপরে, আর পটিং মিক্স ভর্তি করে দিচ্ছি এতে। অনেক ছোট সাইজেরই টব এগুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে কিরকম পটিং মিক্স তৈরি করতে হবে, আমি দুটো না তিনটে লং ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারবেন যে নতুন যে ডাল থেকে চারা তৈরি হওয়ার পরে কিরকম পটিং মিক্সে লাগাতে হবে আর কি কি জিনিস খেয়াল রাখতে হবে। তো দেখুন এই কন্টেনার গুলো কিরকম ফেটে যাচ্ছে, যেহেতু আমি এতে দুবার করে ডাল থেকে চারা তৈরি করেছি, তো আর এতে থাকবে না। এবার আমি কন্টেনার গুলো থেকে বার করে খুব সহজভাবে বার করতে হবে, যাতে শেকড়ে কোনো রকম আঘাত না লাগে। আর তারপরে দেখুন কত সুন্দর শেকড় হয়েছে, ব্যাস এইভাবে বসিয়ে দিচ্ছি। নিউট্রিশনস এর এখন খুব দরকার, যেহেতু গাছগুলো এখন খুব ভালোভাবে আস্তে আস্তে বেড়ে উঠবে। গাছগুলোকে প্রতিস্থাপন করার পরে 2 থেকে 3 দিন স্যামি শেডে রাখতে হবে। বন্ধুরা, আপনাদের অনেক কমেন্ট আসছিল আর জিজ্ঞাসা করা হচ্ছে যে এখন এই মে জুন মাসে কি ডাল থেকে চারা তৈরি করা যাবে। তো অবশ্যই করুন, কোনো রকম সমস্যা না, শুধু ময়েশ্চারটা মেনটেন রাখবেন। আর রেগুলার শাওয়ারিং করবেন জল দিয়ে, মানে ডাল থেকে চারার যেন শুকিয়ে না যায়। তবুও অনেকে বলছে যে অনেক বেশি গরম, এমনি এমনি শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। কোনো প্লাস্টিকের যে সাদা রঙের প্লাস্টিক দিয়ে কভার করে দেবে ডাল থেকে চারা তৈরি করার পরে, নাইলে কোনো যে বোতলগুলো থাকে, যেমন কোকো কোলার বোতল বা পেপসির বোতল, ওগুলো মানে যেগুলো ট্রান্সপারেন্ট থাকে সাদা রঙের বোতল, সেগুলোকে একটু কেটে নিয়ে এর উপরে কভার করে দেবেন ডাল থেকে চারা তৈরি করার পরে, দেখবেন খুব ভালোভাবে ডাল থেকে চারা তৈরি হয়েও যাবে। ব্যাস এইভাবে আমি জল দিয়ে শাওয়ারিং করে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখতে হলে।